আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 6 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই চ্যাপ্টারে তোমাদের যতগুলো প্রবলেম আছে সেগুলা সহজভাবে তোমরা কিভাবে সমাধান করবে সেটার উপায় আজকে তোমাদের বলে দিব। যদি তোমাদের আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। চলো আমরা ফিরে যাই আমাদের মূল ভিডিওতে। ম্যাথমেটিক্যাল সিম্বলস এই চ্যাপ্টারের নাম। এটা তোমাদের জন্য খুব নতুন একটা জিনিস। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো, তোমাদের এই এখানে যে প্রবলেমগুলো আছে, ম্যাথমেটিক্যাল সিম্বলসগুলো কিভাবে ব্যবহার করবে তোমরা সহজভাবে সেটা বুঝতে পারবে। শুরুতেই চলো আমরা তোমাদের এক্সারসাইজের মধ্যে যে সিম্বলস গুলা কথা বলা আছে আমরা সেগুলা নিয়ে শুরুতে কথা বলবো। তোমরা যদি দেখো পেজ নাম্বার 72-তে দেখো, তার আগে আমরা একটু পেজ ওয়াইজ যাই। 66 নাম্বার পেজে দেখো, ম্যাথমেটিক্যাল সিম্বলস আর ক্লাসিফাইড অ্যাজ শোন বিলো। আমরা ম্যাথমেটিক্যাল সিম্বলস গুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল বলছে symbols used for writing down the numbers are called the numerical symbols. So 0 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা 10টা ডিজিটকে আমরা বলছি নিউমেরিক্যাল সিম্বলস। আবার আছে কিছু অপারেশন সিম্বলস। সিম্বলস ইউজড ফর basic 4 operations are called operation symbols. Plus, minus, multiplication symbols and division symbols, এগুলোকে বলছি অপারেশন সিম্বলস। আবার দেখো, symbols used to indicate the mutual relations are called the relation symbols. তার মধ্যে কি কি আছে? equal to, greater than, smaller, not equal to, not greater than, not smaller than. ওকে, এখানে রিলেশন সিম্বলসটা তোমাদের জন্য নতুন, এটা একটু কেয়ারফুলি দেখো। ইকুয়াল আমরা বলেছি, এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে গ্রেটার, গ্রেটার দেন, থার্ড হচ্ছে স্মলার দেন, এটাকে বলছি নট ইকুয়াল টু, নট গ্রেটার দেন, নট স্মলার দেন। ওকে, আই হোপ এইটা যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের আজকের এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেমস আছে সেটা তোমরা সহজভাবে বুঝতে পারবে। পেজ নাম্বার 67-এ দেখো, কিছু ম্যাথমেটিক্যাল শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে। বলা হচ্ছে এক্সপ্রেস দ্য ফলোইং বাই ইউজিং দ্য ম্যাথমেটিক্যাল সিম্বলস। বলছে 47 ইজ নট গ্রেটার দেন 96। তাহলে আমরা কিভাবে লিখবো? 47 আমরা জানি নট গ্রেটার দেন সিম্বল হচ্ছে এই সিম্বলটা। সো এইটাকে আমরা এখানে ইন বিটুইন 96 and 47 প্লেস করব। একইভাবে দেখো নাম্বার 2-তে বলছে 909 ইজ নট ইকুয়াল টু 9009। 909 ইকুয়ালের জায়গায় এখানে আমরা এটা দিয়ে দিব, তাহলে নট ইকুয়াল টু 9009 এভাবে লিখতে হবে। নাম্বার 3-তে বলছে 25 ইজ নট লেস দেন 24। 25 ইজ নট লেস দেন সিম্বল বসাবো এখানে 24। ওকে, সো ইটস ভেরি সিম্পল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নাম্বার অঙ্কের মধ্যে ম্যাথমেটিক্স এর মধ্যে বলছে দেখো, পুট ইকুয়াল অর নট ইকুয়াল ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স। 3 multiply 5 is blank box 15। আমরা জানি 3 multiply 5 হচ্ছে 15, সো এখানে বসবে ইকুয়াল টু, ইকুয়াল টু। ওকে, একইভাবে দেখো 24 divided by 12 আমরা জানি এটা সমান হচ্ছে 2, সো 2 is not equal to 3, আমরা এখানে not equal to বসাবো। নাম্বার 3-তে দেখো, put less than or greater than in the blank box. 73 is greater than 37। 73 37 হচ্ছে বড়, গ্রেটার দেন বসবে। 20 plus 9 হচ্ছে আমরা জানি 29, so 29 is less than 30। এখানে less than বক্সের মধ্যে less than সিম্বলটি বসবে। নাম্বার 4, put the appropriate relation symbols in the blank box. এখানে আমাদেরকে এই ইকুয়েশনটা করতে হবে, এবং এই ইকুয়েশনটা করতে হবে। করার পরে যদি আমরা দেখি যেটা অ্যাপ্রোপ্রিয়েট এই ব্ল্যাঙ্ক বক্সে আমরা সেটা বসাবো। এখানে দেখো
আমরা জানি 2 মাল্টিপ্লাই 4 হচ্ছে 8, 8 প্লাস 6 হচ্ছে 14। আবার এটা যদি দেখি 2 প্লাস, যেহেতু ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট আছে, সো আমরা এই দুটো আগে করব। 8 মাল্টিপ্লাই 4 হচ্ছে আমরা জানি 32, সো 32 ইজ গ্রেটার দেন 14। আমরা এখানে এই পাশে গ্রেটার দেন সিম্বলটা বসাবো। ওকে, এবার নাম্বার 2 তে দেখো 52 মাইনাস 15 প্লাস 13। আমরা জানি 52 মাইনাস 15 হবে হচ্ছে 37, এখানে বসবে 37 প্লাস হচ্ছে 13। এটা এই 13 প্লাস 50, 37 প্লাস 13 হচ্ছে 50 is equal to 15 minus 3, 13 হচ্ছে 2, তো 52 minus 2 হচ্ছে এখানেও 50, so 50 is equal to 50, এখানে equal to বসবে। I hope তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এইভাবে আমাদেরকে এইখানে যত ম্যাথস আছে এগুলো করতে হবে। এরপরে দেখো put the appropriate relation symbols in the blank box। একইভাবে এখানে যে blank box দেওয়া আছে এখানে আমাদের appropriate সংখ্যাটা বসাতে হবে। কিভাবে বসাবো? আমাদেরকে আগে এই ম্যাথস দুইটা করতে হবে, in between আমাদেরকে যেটা appropriate সেটা বসাতে হবে। আমরা জানি 142 minus 65 হলো 77, আবার 57 plus 12 হলো 69, তাহলে এখানে বসবে 77 greater than 69। একইভাবে নাম্বার 2 তে দেখো 63 divided by 7 multiply 5 হচ্ছে 45, 63 multiply 5 divided by 7 হলো 45, সো এখানে ইকুয়াল টু বসবে। পেজ নাম্বার 69, এখানে তিনটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, এটা আমরা ট্রু ফলস করতে হবে। Look at the following mathematical sentences. Which one is true and which one is false? Okay, let's see. 46 minus 7 হচ্ছে আমরা জানি কত 39, so এখানে দেওয়া আছে এটা equal to 40 is not true, so but the right side হচ্ছে 40, it's a false, answer is false. Okay, একইভাবে 18 divided by 9 হচ্ছে কত জানি আমরা 2, এখানে বলছে 18 divided by 9 is not equal to 2, তাহলে এটা হবে আসলে equal to true, তাহলে এটাও false। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো 12 multiply 5 is not equal to 120 divided by 2। আমরা জানি এটা 12 divided by 5 হচ্ছে 60, 120 divided by 2 also 60, তাহলে এই দুটো ইকুয়াল হবে, তাই না? 60 60, but so it says they are not equal but they actually are equal, so answer is false. Okay, এইভাবে তোমাদেরকে এই ট্রু ফলস গুলো করতে হবে। ওকে, এরপরে পরের পেজে দেখো 70 নাম্বার পেজে দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, এটা একটু তোমাদেরকে চিন্তা করে করতে হবে। কি বলেছে দেখো, there are 21 plums, some of the plums were eaten by some friends and 14 of them remained। বলছে 21টা বড়ই ছিল, তার মধ্যে কিছু তোমার বন্ধুরা খেয়ে ফেলেছে, 14টা আছে বাকি। তাহলে এটাকে write a mathematical sentence assuming the number of plums eaten are box pieces. ওকে, তার মানে যেগুলো খেয়ে ফেলেছে তাকে আমরা বক্স ধরে আমরা কতগুলা খেয়েছে সেই নাম্বারটা বের করব। সো টোটাল প্লামস হচ্ছে 21, রিমেনিং হচ্ছে 14, প্লামস ইটেন আর বক্স এটাকে আননোন বলছে। কিভাবে করব আমরা দেখো, আমরা যদি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স রেডি করি তাহলে আমরা জানি 14টা আছে আর খেয়ে ফেলেছে বক্স যদি ধরি, এই দুটোর সমান হলো 21। আমরা যদি 21 থেকে 14টা সাবট্রাক্ট করি তাহলে যেটা খেয়ে ফেলেছে আননোন সেটা আমরা বের করতে পারবো। বক্স ইজ ইকুয়াল টু 21 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 7, তার মানে হলো এই 7টা প্লামস বন্ধুরা খেয়ে ফেলেছে, আনসার হচ্ছে 7। আর ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা আমরা এইভাবে লিখবো। ওকে, একইভাবে দেখো 71 পেজেও দুইটা
ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। বলছে write the mathematical sentences of the following statement using box as the unknown numbers and find the value of box. দেখো বলছে নাম্বার 1 এ 12 is added to a number so that their sum is becomes 180. মানে একটা সংখ্যার সাথে যদি 12 যোগ করলে যোগফল হবে 180। তাহলে দেখো কিভাবে বের করব, 12 plus the unknown box is equal to 180। তাহলে এটা কি বের করব কিভাবে, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেস। এটা হচ্ছে 1, আমরা তাহলে এই পাশে 12 মাইনাস করব, আনসার হবে 168। ওকে, পরের সংখ্যাটা দেখো, a number is multiplied by 15 so that their product is 270। তো আননোন নাম্বারটা হচ্ছে বক্স আর আমরা মাল্টিপ্লাই করব 15 দিয়ে, তাহলে আমরা পাবো 270। এখন এই আননোন বক্সটা আমরা বের করব কিভাবে, 270 কে যদি আমরা 15 দিয়ে ডিভাইড করি তাহলে যে আনসার পাই সেটা হচ্ছে আমাদের এখানে আননোন নাম্বার। সো 270 ডিভাইড বাই 15 হচ্ছে 18। সো আমরা আনসার 1 এবং 2 দুইটাই পেয়ে গেলাম। ওকে, এরপরে তোমাদের মেইন যেটা আছে এক্সারসাইজের মধ্যে 72 নাম্বার পেজ দিয়ে শুরু। দেখো প্রথমেই বলেছে put a relation symbol in the blank boxes so that obtained statement can be true। এখানে যে ব্ল্যাঙ্ক বক্সটা আছে এখানে একটা রিলেশন সিম্বল বসাতে হবে। রিলেশন সিম্বল বলতে আমরা বুঝি equal to, not equal to, greater than, smaller than, not small, greater than, এইগুলো। ওকে, তাহলে দেখো 87 প্লাস 13 আমরা জানি 100 আর 108 মাইনাস 19 হলো 89। তাহলে আমরা এখানে গ্রেটার দেন 100 ইজ গ্রেটার দেন 89 এটা বসাতে পারি। নাম্বার 2 তে দেখো 267 minus 25 minus 27 is blank box 267 minus ফার্স্ট ব্র্যাকেট 25 প্লাস 27, দুইটাই যদি আমরা করি ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি করি, এটাও 215 এটাও 215, তাহলে এই দুটো ইকুয়াল। সো আমরা এখানে ইকুয়াল রিলেশন সিম্বল বসাবো। এরপরে নাম্বার 3 তে দেখো 243 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 7, পরের ব্ল্যাঙ্ক বক্স 243 ডিভাইডেড বাই 7 মাল্টিপ্লাই 7। কিভাবে বের করব, প্রথমে আমাকে এই স্টেটমেন্টটার সলিউশন করতে হবে। 243 ডিভাইড বাই 7 হচ্ছে 49, ডিভাইড বাই 7 হচ্ছে 7। এখন আমরা যদি 243 ডিভাইডেড বাই 7 মাল্টিপ্লাই 7 হচ্ছে 43 এইটা করি, এটাও পাবো 7। সো এখানে আমরা ইকুয়াল সিম্বল বসাবো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরটাতে দেখো ভেরিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু এন্ড হুইচ আর ফলস। এখানে কোনটা ট্রু কোনটা ফলস আমাদেরকে ঠিক বের করতে হবে। এখানে বলছে 76 minus 34 plus 30 is equal to 76 minus ফার্স্ট ব্র্যাকেট 34 minus 30 ইকুয়াল। এটা ট্রু না ফলস আমরা দেখব। কিভাবে বের করব দেখো, 76 minus 34 হলো 42 plus 30 হলো 72। এরপরে দেখো 76 minus 34 মাইনাস, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে সো ব্র্যাকেটটা আমাদেরকে আগে সলভ করতে হবে। 34 minus 30 হলো 4, 76 থেকে 4 গেলে 72, সো এই দুটো ইকুয়াল। সো দিস ইজ ট্রু স্টেটমেন্ট, আমরা এখানে ট্রু লিখব। পরেরটা বলছে 200 minus 25 multiply 4 is not equal to 200 bracket 200 minus 25 bracket শেষ multiply 4। let's see আমরা এটা not equal to true কিনা। সো 200 minus আমরা আগে মাল্টিপ্লিকেশনটা করব। 225 multiply 4 হচ্ছে 100, 200 minus 100 হচ্ছে 100। এরপরে অংশে দেখো 200 minus 25 হলো আমরা জানি যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে আছে এটা আগে করতে হবে 175, 175 multiply 4 হচ্ছে 700। সো 100 is not equal to 700, this is also true, আমাদেরকে এটা ট্রু বলতে হবে। সো ইটস ট্রু। নাম্বার 3 তে দেখো বলছে this statement is less than this statement। কিভাবে বের করবো আমরা, এটা ট্রু না ফলস আমাদেরকে এটার সলিউশন করতে হবে। প্রথমে লেফট সাইড দেন রাইট সাইড। তো লেফট সাইড রাইট সাইড আমরা একসাথেই করি। 32 ডিভাইড বাই 4 হলো 8, 8 ডিভাইড বাই 2 হলো 4। একইভাবে আগে যেহেতু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আগে করব। 4 ডিভাইড বাই 2 হলো 2, তো 32 ডিভাইড বাই 2 হলো 16।
So 16 is greater than 4. This is also true. এরপরে অংশটা দেখো 3 multiply 6 plus 4 multiply 2 is equal to 3 multiplies first bracket 4 plus 6 multiply 2. এখানে আমরা দেখছি এটা 26 is equal to 60. It's not true. এটা not equal to, তাহলে এটা false. Okay. Okay. এরপরে number 3 তে দেখো put an operational sign in the blank boxes so that the obtained statement can be true. Operational sign বলতে আমরা এখানে জানি কোনটা, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড, এগুলোকে বলছি অপারেশনাল সিম্বল। সো দেখো প্রথমে 69 ব্ল্যাঙ্ক বক্স 13, 7 ব্ল্যাঙ্ক বক্স 8, আমরা যদি 69 থেকে 13 সাবস্ট্রাক্ট করি পাবো 56, 7 এর সাথে যদি 8 করি পাবো হলো 56। তাহলে এটা হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো 58 প্লাস 29 হলো 87, 96 মাইনাস 9 হলো 87। ওকে, এরপরে দেখো 8 মাল্টিপ্লাই 5 হলো 40, 1200 ডিভাইড বাই 30 হলো 40। এখানে হলো আমরা প্রথমে 87 মাইনাস 38 হলো 49, 7 মাল্টিপ্লাই 7 হলো 49। ওকে, সো এইভাবে আমরা এটা করব। এরপর আসে নাম্বার 4 এ, put such a number in each of the following open sentence so that the obtained statement can be true. এই ব্ল্যাঙ্ক বক্সে আমাদেরকে একটা নাম্বার বসাতে হবে যাতে আমরা এই স্টেটমেন্টগুলো ট্রু প্রমাণ করতে পারি। কিভাবে করি দেখো, 49 মাইনাস 15 হচ্ছে 34, এখন 9 এর সাথে কত যোগ করলে 34 হবে 25, সো 25 হবে প্রথমে এখানে। 36 ইন্টু 2 72, 9 এর সাথে আমরা যদি 8 মাল্টিপ্লাই করি 72, ভেরি সিম্পল। 27 ডিভাইড বাই 3 হলো 9, তাহলে আমরা 81 কে যদি 9 দিয়ে ডিভাইড করি আমরা পাবো 9, সো এখানে আসলে এটা ভুল হয়েছে, সো 9 ইজ ইকুয়াল টু 9। ওকে, এখানে একটা ভুল স্টেটমেন্ট চলে আসছে। এখানে দেখো 35, তাহলে আমাদেরকে এই লেফট সাইডের স্টেটমেন্টে 35 বের করতে হবে। কিভাবে বের করব, 3 প্লাস 8 মাল্টিপ্লাই 4, 8 মাল্টিপ্লাই 4 হচ্ছে 32, তো 3 প্লাস 32 হলো 35, সো 35 এখানে আমাদের ব্ল্যাঙ্ক বক্সে 4 বসবে। ওকে, Okay, express the following equations by using blank box and find the unknown number. আমরা এই ম্যাথটা অলরেডি করেছি। A number is divided by 7, quotient is 5, remainder is 4. তাহলে আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা ঠিক এইভাবে করব। A number unknown numberকে 7 দিয়ে ডিভাইড করব is equal to quotient হচ্ছে 5 প্লাস 4, তাহলে আমরা কিভাবে বের করব, আননোন নাম্বার হচ্ছে 7 মাল্টিপ্লাই 5 প্লাস 4, 35 প্লাস 4 39, आंसर হচ্ছে 39। পরের স্টেটমেন্টটা দেখো, পরেরটাতে বলছে 7 is multiplied by the sum of a number and 3 product is 56, তাহলে কিভাবে বের করব, এখানে 7 ফার্স্ট ব্র্যাকেট আননোন নাম্বার প্লাস 3 ইকুয়াল টু 56, আমরা আননোন নাম্বারটি কিভাবে বের করব, unknown number plus 3 is equal to 56 divided by 7 হচ্ছে 8, so আমরা 8 থেকে 3 মাইনাস করলে 5 পাবো, so the number is 5. This is the answer. So that's all for the day. Mathematical symbols যে চ্যাপ্টার 6 এ তোমাদের জন্য যে চ্যাপ্টারটা আছে এটা খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, পরের চ্যাপ্টার নিয়ে হাজির হব খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই, আসসালামু আলাইকুম।